নমস্কার বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে আমি মৌসুমি তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি। আজকে আমার রেসিপি হলো পাতলা খাসির ঝোল। তার জন্য আমি মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আমি ভিডিও করতে ভুলে গেছি। ম্যারিনেট করার সময় দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা জিরে বাটা, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, কাঁচা তেল আর দিয়েছি তেজপাতা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি একটা কড়াই আলু কেটে নিয়েছি, গরম মশলা নিয়েছি। আমি গরম মশলা এমনি দেই না, আমি থেতো করে রান্না করি। আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নেব। আর বন্ধুরা নিয়ে নিয়েছে একটু মিট মশলা। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি প্রেসার কুকার করে মাংসটা করব। আর যে আলুগুলো আছে সেগুলোও ভেজে নেব। বন্ধুরা দেখো, সব আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। আর আমি যে গরম মশলাটা থেতো করে নিয়েছিলাম, লবঙ্গ, এলাচ, দারচিনি, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু লালচে করে ভাজবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি যে তেলে গরম মশলাটা দিলাম, আর কিন্তু আমি কোনো গরম মশলা ইউজ করব না। আমি সবসময় তেলের মধ্যেই গরম মশলাটা দিই, তাহলে গন্ধটা খুব ভালো আসে। এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মাটনটা। এবার ভালো মতো কষিয়ে নেব।
এখন ফ্লেমটাকে হাই রেখেছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, ফ্লেমটাকেও মিডিয়ামে করে দেবো। এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, আমি আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করে খেয়েও বন্ধুরা, আশা করি খুব ভালো লাগবে। যে যার মতো মাটন রান্না করে, আমি এইভাবে রান্না করি। দেখো, ভালো করে মিশিয়ে দিলাম আবার। এবার আবারও ঢাকা দিয়ে দেবো। আবারও ঢাকা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে একদম লো করে দিলাম। দেখো বন্ধুরা, মাংস থেকে জল বেরিয়েছে। এবার আমি এটাকে কষিয়ে কষিয়ে পুরো জলটাকে শুকিয়ে নেব, তেল বেরিয়ে আসবে। আবারও নেড়ে দিচ্ছি একটু। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, অনেক জল বেরিয়েছে। আবারও মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু মিট মশলা। মিট মশলাটা দিয়েও ভালো করে মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আর ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। বন্ধুরা, গ্রেভিটা অনেকটা টেনে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। দেখো, তেল ছেড়ে দিয়েছে। আমি আর 5 মিনিট একটু কষিয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে দেব। আর 5 মিনিট কষাবো। বন্ধুরা দেখো, ভালো মতো তেল বেরিয়েছে, এই দেখতে পাচ্ছ। আমার পুরো কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে প্রেসার কুকারে নিয়ে নেব।
মশলা মাখা জলটা আমি দিয়ে দিচ্ছি। জলটা গরম করে নেব। মাংসটা ভালো করে আলুর সাথে ওপর নিচ করে নিচ্ছি। জলটাও গরম হয়ে যাচ্ছে। জলটাও গরম হয়ে গেছে, এবার জলটা আমি দিয়ে দিচ্ছি। আজকে আমি খাসি লাল লাল ঝোল রান্না করব বলে জলটা একটু বেশি দিলাম। আবার ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো। আবারই দেব। প্রেসার কুকারটা এবার বসিয়ে দিলাম। ফ্লেমটাকে হাই করে দিলাম। আমি 7-8টা সিটি দিয়ে নেব, তাহলে মাংসটা খুব ভালো মতো নরম হয়ে যাবে। আমার 8টা সিটি পড়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। প্রেসার কুকারটার থেকে গ্যাসটা বেরিয়ে যাওয়ার পর, ভেতরে যে ভেপারটা বেরিয়ে যাওয়ার পর আমি মাংসটা ঢেলে নিয়েছি। তাহলে বন্ধু দেখো কি সুন্দর লাল লাল ঝোল হয়েছে। তাহলে আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আমি তাতে আরও এগিয়ে যাব, আর তোমরাও আমার বন্ধু হয়ে যাবে। আজ তাহলে এখানেই আসি বন্ধুরা, আবারও চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমার ভিডিও দেখবার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।